হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো দেখো, আমাদের একটা সিম্পল কোশ্চেন এসেছিল, যেটা কি জেই মেন 2025 এ এসেছিল। দেখো, এত সিম্পল কোশ্চেন ডাইরেক্টলি বুক থেকে এসেছিল, মানে তুমি যদি এনসিইআরটি বইটা ভালোভাবে দেখো তাহলে এর বাইরে আর কোশ্চেন তোমার আসবেই না। তো তোমাকে এনসিইআরটি বই একবার পড়ে নিতে হবে। আর আমি এনসিইআরটি বইয়ের অনেক সলিউশন করে দিয়েছি, সেই সলিউশন গুলো দেখলে তোমাদের আর কোনো অসুবিধাই হবে না, দেখতে থাকবে, ঠিক আছে। সো দেখো, এখানে কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ক্যান নট রিয়েক্ট উইথ হিন্সবার্গ রিয়েজেন্ট। মানে তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ছো, ইংলিশ মিডিয়ামে পড়ছো, তোমাদেরকে শুধু কি জানতে হবে না, হিন্সবার্গ রিয়েজেন্ট কি সেটা সম্বন্ধে তোমাকে জানতে হবে। যদি তুমি হিন্সবার্গ রিয়েজেন্ট সম্বন্ধে জানো তাহলে তোমার আর বাকি কিছু জানার দরকার নাই। না, ওটা আমি আসছি একটু আগে। তার আগে একটু তুমি জেনে নাও যে কোনটা তোমার কি এনিলিনের স্ট্রাকচার কি, এন ডাইমিথাইল এনিলিনের স্ট্রাকচার কি, মিথাইল এমিনের স্ট্রাকচার কি, আর কি এন ফিনাইল এনিলিনের স্ট্রাকচার কি। দেখো, এনিলিন যে স্ট্রাকচার হয় সেটা কি না, আমরা সবাই জানি এই বেনজিন রিংটা থাকে, এখানে NH2 দিলে সেটা হয় এনিলিন। এন ডাইমিথাইল এনিলিন মানে কি না, বেনজিন রিং, এখানে নাইট্রোজেন, এখানে মিথাইল গ্রুপ NN, আর মিথাইল এমিন মানে হচ্ছে কি না CH3NH2, আর তোমার এন ফিনাইল এমিন মানে হচ্ছে তোমার কি না, এরকম একটা বেনজিন রিং থাকবে, এখানে NH আর এখানে PH, এটা হচ্ছে এন ফিনাইল এমিন। তোমরা একটা অবজার্ভ করো তো, দেখো এটা তোমার কি না, এটা তোমার প্রাইমারি এমিন, এটা তোমার কি না টারসিয়ারি এমিন। দেখো, ফ্রি হাইড্রোজেন নেই, যেমন আমরা অ্যালকোহল দেখেছি না, যে প্রাইমারি অ্যালকোহল CH3OH, তারপরে সেকেন্ডারি অ্যালকোহল CH3 এখানে তোমার CH, এখানে তোমার কি CH3, এটা OH। টারসিয়ারি অ্যালকোহল কি থাকে না CH3C, এখানে CH3 আর এখানে CH3 থাকলে এটা OH। ঠিক সেরকম ভাবে আমরা এনিলিনও দেখবো, এটা প্রাইমারি এনিলিন কারণ দুটো ফ্রি হাইড্রোজেন রয়েছে, এটা টারসিয়ারি কারণ কি তোমার এখানে ফ্রি হাইড্রোজেন নেই, এটা হচ্ছে প্রাইমারি এমিন। আর এটা তোমার কি না, এটাও তোমার কি সেকেন্ডারি। সো আমরা দেখো, এটা সেকেন্ডারি দেখলাম, এটা প্রাইমারি দেখলাম। হিন্সবার্গ রিয়েজেন্ট কি হয় জানো তো, টারসিয়ারি যে থাকে তার সাথে রিঅ্যাকশন হয় না, প্রাইমারি সেকেন্ডারির সাথে রিঅ্যাকশন হয়। তার জন্য তোমার যদি সঠিক অ্যান্সার দেখো, এই যে টারসিয়ারি এর সাথে রিঅ্যাকশন হবে না, প্রাইমারি সেকেন্ডারির সাথে রিঅ্যাকশন হবে। তো তোমার সঠিক অ্যান্সার ACD। তুমি যদি দেখো কারেক্ট অপশন তোমার কোনটা হবে না, অপশন সি সঠিক অ্যান্সার হবে। এখন আমি আর একটু আগে যাচ্ছি। দেখো, তোমাদের এখানে যে এনসিইআরটি বই রয়েছে সেখানে কি মেনশন করা রয়েছে দেখো না, বেনজিন সালফোনাইল ক্লোরাইড। বেনজিন সালফোনাইড মানে এটা তোমার বেনজিন রিং, এখানে তোমার সালফোনাইটের রিং, আর এটা ক্লোরিন, একে বলা হয় বেনজিন সালফোনাইল ক্লোরাইড। আর বেনজিন সালফোনাইল ক্লোরাইড কে কি বলা হয় না, হিন্সবার্গ রিয়েজেন্ট বলা হয়। আর বেনজিন সালফোনাইল ক্লোরাইডের সাথে যদি ইথাইল এমিন মানে হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি এমিন, এটা কি তোমার প্রাইমারি এমিন, তার সাথে রিঅ্যাকশন হলে কি হয় না, এখানে এই যে HCl বাইরে বেরিয়ে যায়, মানে -HCl হয়ে যাচ্ছে। তাহলে প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এন ইথাইল বেনজিন সালফোনামাইড, সলিউবল ইন অ্যালকালি মিডিয়ামে এটা সলিউবল হয়। সো সেই রকম ভাবে যদি তোমার সেকেন্ডারি অ্যামিন নাও, তার সাথেও তোমার কি ঠিক এইভাবে ফরমেশন হচ্ছে। দেখো, এখানে একটা তোমার হাইড্রোজেন রয়েছে, এখানে তোমার কি হাইড্রোজেন থাকছে না, NN ডাইথাইল বেনজিন সালফোনামাইড, ঠিক আছে। আর দেখো, থার্ড অপশন আমি নোট ডাউন করে দিয়েছি, টারসিয়ারি এমিন ডু নট রিঅ্যাক্ট উইথ বেনজিন সালফোনাইল ক্লোরাইড। তো টারসিয়ারি এমিন তোমার বেনজিন সালফোনাইল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন হয় না। তো তোমার বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক, তোমাকে ভয়ের কিছু নেই, তোমাকে শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। আর এটা তো ডাইরেক্টলি দেখো কি না, জানুয়ারি 2025 এসেছিল। নিট কোশ্চেনও দেখবে হিন্সবার্গ রিয়েজেন্ট কোশ্চেন এসেছে, যারা নিট কোশ্চেন দেখেছো প্রিভিয়াস ইয়ার তারা হয়তো পারবে এই কোশ্চেনটার অ্যান্সার করতে।